আসসালামু আলাইকুম। উপবৃত্তের গুরুত্বপূর্ণ একটি ম্যাথ আমরা এই ভিডিওতে সমাধান করব। বলা হচ্ছে যে উপবৃত্তের উপকেন্দ্র ও নিকটতম নিয়ামক রেখার দূরত্ব 14 সিএম এবং উৎকেন্দ্রিকতা 3/4 হলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের বিষয়টা হচ্ছে যদি এ বড় হয় তাহলে 2b স্কোয়ার বাই এ, আর যদি বি বড় হয় তাহলে 2a স্কোয়ার বাই বি। যেটা বড় সেটা নিচে থাকবে। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় সূত্র উপবৃত্তের। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এ আর বি গুলো বের করার চেষ্টা করতে হবে। একটা তথ্য দেওয়া আছে এখানে যে উপকেন্দ্র ও নিকটতম নিয়ামক রেখার দূরত্ব। উপকেন্দ্র ও নিকটতম নিয়ামক রেখার দূরত্ব 14 সিএম। তাহলে আমরা দেখব যে উপকেন্দ্র হচ্ছে, আমরা নর্মালি এটা জানি, এটা হচ্ছে C1, এটা যদি C2 হয়। আর ও থেকে C1 এর ডিস্টেন্সটা হচ্ছে AE, 0 মূলত, কিন্তু এই হবে এখানে y এর স্থানাঙ্ক 0। তাহলে এই আমরা জানি এই যে কেন্দ্র থেকে উপকেন্দ্রের যে ডিস্টেন্সটা ওটা এটা হচ্ছে এ ইন। এই কেন্দ্র থেকে যদি আমি এর দূরত্ব বের করতে চাই, অর্থাৎ কেন্দ্র থেকে যদি শীর্ষবিন্দু বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি ছিল একটু আমি রিভিশন করি এই জায়গাটা। যে ও থেকে এ এর ডিস্টেন্সটা, তার মানে কি কেন্দ্র থেকে শীর্ষবিন্দু, কেন্দ্র থেকে শীর্ষবিন্দু একটু ভালো করে বুঝতে হবে। তাহলে কেন্দ্র থেকে শীর্ষবিন্দু হচ্ছে ও এ, এই ডিস্টেন্সটা ছিল এই যে এই আগের যে ডিস্টেন্স, অর্থাৎ কেন্দ্র থেকে উপকেন্দ্রের ডিস্টেন্স, কেন্দ্র থেকে উপকেন্দ্রের ডিস্টেন্স অর্থাৎ C1 ডিভাইডেড কিন্তু ই ছিল। একটু খেয়াল করতে হবে আমাদের এগুলো। তাহলে আমি কি বললাম যে যদি আমরা এই কেন্দ্র থেকে যদি এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে চাই, সেই ক্ষেত্রে এই ডিস্টেন্সটা উপরে থাকবে, ডিভাইডেড আমাদের কি থাকবে, ডিভাইডেড আমাদের থাকবে হচ্ছে ই। তাহলে কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বা শীর্ষবিন্দুর দূরত্ব, স্থানাঙ্ক না দূরত্ব, ওকে। তাহলে কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব হচ্ছে এইটা। আমাদের টার্গেটটা কি, যে উপকেন্দ্র থেকে নিকটতম নিয়ামক রেখার ডিস্টেন্স, উপকেন্দ্র থেকে নিকটতম নিয়ামক রেখার ডিস্টেন্স। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি এই ডিস্টেন্স আমরা পেয়ে গেলাম। এখন ও থেকে এই জেড যে নিয়ামক রেখা যে তার ডিস্টেন্স আসলে কতটুকু স্যার? তাহলে ও থেকে যদি আমরা এই ডিস্টেন্সটা বের করতে চাই, অর্থাৎ এই যে কেন্দ্র থেকে যদি আমরা নিয়ামক রেখার ডিস্টেন্সটা বের করতে চাই, সেই কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব, নিয়ামক রেখার দূরত্ব, কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর যে ডিস্টেন্সটা, কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এই দূরত্বটা হচ্ছে উপরে, আর ডিভাইডেড হচ্ছে ই, ওকে। এরপরে যখন এই কেন্দ্র থেকে যখন আমরা নিয়ামক রেখার ডিস্টেন্স বের করব, তখন যে কাজটা হবে, এই যে এ পর্যন্ত যে দূরত্ব, অর্থাৎ কেন্দ্র থেকে এ পর্যন্ত শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্ব, ওই দূরত্বটা উপরে থাকবে, নিচে হবে ই। বিষয়টা ক্লিয়ার? যখন আমরা এখান থেকে এই ডিস্টেন্স বের করেছি তখন উপরে ছিল এই দূরত্ব ডিভাইডেড ই, আর যখন এখান থেকে এই ডিস্টেন্স বের করব তখন উপরে থাকবে ও থেকে এ ডিস্টেন্স, অর্থাৎ এই দূরত্বটা উপরে থাকবে আর নিচে থাকবে ই। আমি আরেকবার ক্লিয়ার করে বলি, যখন আমরা ও এ বের করেছি, অর্থাৎ কেন্দ্র থেকে শীর্ষবিন্দু বের করেছি, তখন কি করেছি, যে এই ডিস্টেন্সটা উপরে দিয়েছি, ভাগ দিয়েছি ই দিয়ে। তাহলে যখন এখান থেকে এই ডিস্টেন্সটা বের করব, অর্থাৎ নিয়ামকের ডিস্টেন্স, তখন নিয়ামকের আগে কি আছে, শীর্ষবিন্দু আছে। তাহলে ও থেকে, অর্থাৎ কেন্দ্র থেকে এই শীর্ষবিন্দুর যে দূরত্ব, সেই দূরত্ব ডিভাইডেড ই। তাহলে সেই দূরত্ব কত, আমরা আসলে মূলত এটা কত জানি, এ জানি না। এই কেন্দ্র থেকে এই ডিস্টেন্সটা কি A,0, এই বিন্দুর স্থানাঙ্ক কি ছিল A,0, তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স তো এই হবে। এখানে যদি 2,0 হতো তাহলে এই দূরত্বটা হচ্ছে 2, তার মানে A বাই ই। তাহলে আমরা কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব পেয়েছি A বাই ই, কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর যে দূরত্ব পেয়েছি সেটা হচ্ছে এইটুকু, অর্থাৎ AE ডিভাইডেড কিন্তু ই, AE ডিভাইডেড ই। মূলত আমি এখানে OC1 দিয়ে প্রকাশ করেছি, OC1 দিয়ে প্রকাশ করেছি। এই দুইটা আমাদের খুবই কার্যকরী ভূমিকা রাখবে আমাদের উপকেন্দ্র থেকে নিকটতম নিয়ামক রেখার দূরত্ব। উপকেন্দ্র কোথায়, উপকেন্দ্র কোথায়, এই যে উপকেন্দ্র, নিয়ামক রেখা কোথায়, এইটা, নিয়ামক রেখা হচ্ছে এইটা। তার মানে এখন আমি যদি একটা কাজ করি, মানে এখান থেকে ও, একটু বোঝানোর জন্য, C1, এরপরে হচ্ছে এ, এরপরে হচ্ছে কি জেড, এটা হচ্ছে নিয়ামক রেখা, এটা হচ্ছে কি কেন্দ্র, এটা হচ্ছে উপকেন্দ্র, এটা কি শীর্ষবিন্দু। তাহলে এখন এইটুকুকে যদি আমি দাগ দিয়ে দেই, এভাবে টেনে দেই একটা রেখা, তাহলে আমরা চাচ্ছি মূলত উপকেন্দ্র থেকে কার দূরত্ব, নিকটতম নিয়ামক।
তাহলে উপকেন্দ্র কোনটা, এটা না? তাহলে উপকেন্দ্র থেকে নিকটতম নিয়ামক এই যেটা। তাহলে লাস্ট ফাইনালি আমরা পেলাম যে এই ডিস্টেন্সটা, আমি যদি এই পুরো ডিস্টেন্সটা এ বাই ই, অর্থাৎ কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব কি পেয়েছি, এ বাই, একটু বোঝার চেষ্টা করতে হবে, আর প্রয়োজনে আবার রিপিট করে দেখতে হবে। আমি আশা করি তুমি অবশ্যই বুঝবে, আমার বিশ্বাস তুমি বুঝতে পারবে যে কেন্দ্র থেকে নিয়ামকের ডিস্টেন্স, তার মানে কেন্দ্র, এই যে কেন্দ্র, এই যে নিয়ামকের ডিস্টেন্স কত, এ বাই ই। কিন্তু আসলে আমি এই পুরোটা যাচ্ছি না, আমি চাচ্ছি যে এইটুকুকে বাদ দেওয়ার জন্য, কারণ আমার এই উপকেন্দ্র থেকে নিয়ামকের ডিস্টেন্স দরকার। এই যে উপকেন্দ্র থেকে নিকটতম নিয়ামক রেখার ডিস্টেন্স দরকার, তাহলে উপকেন্দ্র থেকে এই উপকেন্দ্র থেকে কি এই পাশে নিয়ামক রেখার ডিস্টেন্স বের করব না ওই পাশেটা করব? এটাই তো কাছাকাছি, তার মানে এটার ডিস্টেন্স বের করতে হবে। তাহলে এই ডিস্টেন্সটা বের করতে গেলে এই পুরাটা এ বাই ই থেকে আমার এইটুকু বাদ দিয়ে দিতে হবে। এটা যদি 100 হয়, এটা যদি 100 হয়, আর এখান থেকে এইটুকু যদি 20 হয়, তাহলে 100 থেকে 20 মানে এ ই মানে হচ্ছে 100, আর 20 মানে কত, এইটুকু, আর এইটুকু মানে কি, এ বাই ই মানে হচ্ছে 100, মানে পুরাটা কেন্দ্র থেকে নিয়ামক হচ্ছে এ বাই ই ডিস্টেন্স। আর এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত বলো তো, এ ই না? এই যে ও থেকে সি ওয়ানের ডিস্টেন্স, তার মানে ও সি ওয়ান আমি মাইনাস করে দিব। তাহলে আমি এই পুরাটা থেকে, অর্থাৎ এই পুরাটা থেকে যদি আমি এইটুকু মাইনাস করে দেই, অর্থাৎ এ ই যদি আমি মাইনাস করে দেই, তাহলে আমি সি ওয়ান থেকে জেড পাবো, অর্থাৎ এই জেডটা পাবো। 100 থেকে, পুরাটা থেকে যদি 100 থেকে আমি যদি এই 20 মাইনাস করে দেই, তাহলে আমি এদিকে 80 পাবো। বিষয়টা ক্লিয়ার? তার মানে উপকেন্দ্র ও নিকটতম নিয়মিত রেখার ডিস্টেন্স আমরা এখন লিখবো যে আমরা জানি এই কথাটা লিখে শুরু করব। আমরা জানি যে এই কথাগুলো লিখলে হবে যে কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব, কেন্দ্র থেকে নিয়ামক রেখার চিত্রটা দিয়ে দিলে ভালো হয়। নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে এ বাই ই। আবার কি, কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব, শীর্ষবিন্দুর দূরত্ব আমাদের মেবি প্রয়োজন নাই, কেন্দ্র থেকে আমাদের শীর্ষবিন্দুর দূরত্ব আপাতত প্রয়োজন নাই, আমরা এটা জাস্ট বুঝাইছি। কিন্তু আমরা জানি যে এইটুকু, অর্থাৎ কেন্দ্র থেকে উপকেন্দ্রের ডিস্টেন্স, এইটুকু আমাদের প্রয়োজন আছে, কারণ আমরা কেন্দ্র থেকে যে উপকেন্দ্র এই ডিস্টেন্সটাকে তো মাইনাস করে দিব, দেওয়ার পরে আমরা উপকেন্দ্র থেকে নিয়ামকের ডিস্টেন্সটা পাবো। তার কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব, উপকেন্দ্রের তাহলে উপকেন্দ্রের দূরত্ব কত বলো, এই, মানে এইটুকু হচ্ছে এই। তাহলে এখন আমরা ফাইনালি কি বলবো, যে উপকেন্দ্র থেকে নিয়ামক রেখার নিকটতম নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে এ বাই ই, অর্থাৎ পুরাটা থেকে আমরা এইটুকু বাদ দিয়ে দেব, এটাই হচ্ছে আমাদের মূল কথা। এই তিনটা কথাই আমাদেরকে লিখতে হবে। আর এই ডিস্টেন্সটা, অর্থাৎ এ বাই ই থেকে মাইনাস এই যে আমরা বাদ দিয়ে দিলাম, এটাই হচ্ছে আমাদের উপকেন্দ্র ও নিকটতম নিয়ামকের দূরত্ব, সমান হচ্ছে দেওয়া আছে 14 সিএম। আমরা যদি দেখি এখানে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, ই দেওয়া আছে 3/4, তাহলে সাইডে আমি দিয়ে দিচ্ছি ই হচ্ছে 3/4, তাহলে ইর মান হচ্ছে আমাদের 3/4, তার মানে এ ডিভাইডেড 3/4 মাইনাস এ আর 3/4, এর মান হচ্ছে 3/4 ইকুয়াল 14। একটু ক্যালকুলেশন করবো, এই 4টা অবশ্যই উপরে যাবে, কারণ ভাগ আকার আছে, গুণ আকার করবো। তাহলে 4a ডিভাইডেড 3 মাইনাস 3a ডিভাইডেড 4 ইকুয়াল হচ্ছে 14। বিষয়টা ক্লিয়ার? এখানে কিন্তু আমরা লসাগু করতে পারি, তার লসাগু করলে 3 4 12 হবে লসাগু, এখানে 3 4 12। তাহলে আমি একটু উপরে লিখি, এটুকু তো আমরা আপাতত প্রয়োজন নাই, এগুলো তোমরা তোমাদের নোট খাতায় উঠিয়ে ফেলবে। তাহলে এখান থেকে 12 হচ্ছে লসাগু, তাহলে 16a মাইনাস 3 9a সমান হচ্ছে 14। তাহলে এখন এই 16a থেকে 9a আমরা বিয়োগ করে দিব, তাহলে সেই ক্ষেত্রে আমরা কত পাবো, 7 7 14 15 16, তার মানে 7a, আর এই দুটোকে আমরা গুণ করব 12 ইন্টু 14, আর গুণন করে দিয়েছি। এখন a সমান পাচ্ছি 12 ইন্টু 14 ডিভাইডেড 7, তাহলে 12 দুগুণে 24 সিএম। তাহলে এ পাচ্ছি আমরা হচ্ছে 24 সিএম। এখান থেকে এ বের করা শেষ, আমাদের এখন টার্গেট থাকবে বিটা বের করা। তাহলে বি বের করার জন্য আমরা যে সূত্র জানি, ই স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার।
মানে রুট ওভার না দিয়ে আমি স্কোয়ার করে দিয়েছি, মানে উৎকেন্দ্রিকতা বের করার যে সূত্রটা, এ কে বড় ধরে, হ্যাঁ, এ কে বড় ধরে সূত্র তো এইটাই, তাই না? উৎকেন্দ্রিকতা বের করার সূত্র এই কিন্তু আমরা জানি, এখানে দেওয়া আছে 3/4 তার উপর স্কোয়ার সমান এখানে কত 1 মাইনাস এই বি স্কোয়ার কত, বি স্কোয়ার নাই, বি বের করবো, তার মানে এ স্কোয়ার কত 20, এ হচ্ছে 24, তার মানে তার উপরে স্কোয়ার 24 স্কোয়ার। এই যে যে কাজটা করব নেক্সট টাইমে, এই মাইনাস এই পুরোটাকে আমি সমানে এই পাশে নিয়ে আসতেছি, সমানে এই পাশে নিয়ে আসতেছি প্লাস, আর ওয়ান ঠিক আছে, ওয়ান তার জায়গায় আছে, আর এই যে এটা কি অর্থাৎ 9/16, এই 9/16 কে আমি ওই পাশে নিয়ে গেলাম, অর্থাৎ প্লাস ছিল ওই পাশে নিয়ে গিয়ে মাইনাস হয়েছে। আমি যদি নেক্সটে আরো 2 লাইন করি তাহলে আরো ছোট হয়ে যাবে, তাহলে বি স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 24 স্কোয়ার সমান 1 - 9/16, এটাকে আসলে একবারে লসাগু করে দিব, হ্যাঁ, লসাগু করে দিলে হচ্ছে 16, তাহলে 16 - 9, তাহলে বি স্কোয়ার বাই 24 স্কোয়ার সমান হচ্ছে 7/16, 16 থেকে 9 বিয়োগ করলে 7 পাচ্ছি। তো আমরা যদি এই 24 কে ওই পাশে নিয়ে যাই আর গুণন করে দেই, তাহলে 7 × 24 অল স্কোয়ার ডিভাইডেড 16, আমরা যদি এখান থেকে 24 স্কোয়ার ইন্টু 16 ডিভাইডেড 24 স্কোয়ার ইন্টু 7 ডিভাইডেড 16 করি, তাহলে এখান থেকে আমরা রেজাল্ট পাবো 252। তাহলে এর মান আমরা পেয়েছি হচ্ছে 24, আর বি স্কোয়ারের মান পেয়েছি 252। তাহলে এখন সমীকরণটা কিরকম হবে? সমীকরণটা হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান হচ্ছে আপনার 1। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার কত, এ স্কোয়ার মানে হচ্ছে এ মানে হচ্ছে 24, তাহলে 24 স্কোয়ার, আর বি স্কোয়ার মানে হচ্ছে আপনার 252, এ হচ্ছে আপনার 24, তাহলে এর উপরে যদি স্কোয়ার দিই, নর্মালি এটা কিন্তু আমাদের বের করতে বলে নাই, আমাদের বের করতে বলছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। জাস্ট একটু সমীকরণটা লিখে ফেললাম আমি এখানে, হ্যাঁ, এইটুকু না করলে হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এখন বলো এ বড় না বি বড়? এ হচ্ছে আমাদের 24, আর বি হচ্ছে √252, √252, ঠিক আছে? তাহলে এই √252 কি করলে কিন্তু 24-এর, এ যদি 24 হয়, তাহলে বি হচ্ছে √252, কারণ বি স্কোয়ার তো হচ্ছে 252, তাহলে বি হবে √252, তাহলে √252 হলে 24-এর ছোট হবে, তার মানে এ বড়। তার মানে এ যদি বড় হয় তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্রটা হচ্ছে 2b স্কোয়ার বাই এ, তাহলে 2b স্কোয়ার মানে হচ্ছে 252 আমরা পেলাম একটু আগে, আর এ মানে হচ্ছে 24, এটাকে কাটাকাটি করলে হবে 21 সিএম। তাহলে এই হচ্ছে তোমার প্রশ্নের অ্যান্সার। তার প্রথমত উপকেন্দ্র ও নিকটতম নিয়ামক রেখার দূরত্বটা বের করাই হচ্ছে চ্যালেঞ্জিং ছিল, অর্থাৎ a/e মাইনাস এ যে ওইটা বের করাই ছিল আমাদের চ্যালেঞ্জিং, হ্যাঁ। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।